এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম যে শত্রুপক্ষের রক্তচক্ষুর দিকে তাকিয়ে কথা বলতে শিখবে। দিনাজপুরের বিরল উপজেলার সেই গ্রামবাসীকে গোটা বাংলাদেশের মানুষ লাল সালাম দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ সেই বিরল উপজেলার গ্রামবাসীদের। এটা শুধু একটি সীমান্ত না, এটি বাংলাদেশ। আর এই সীমান্তের মানুষ জানে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আজকে শুক্রবার 2 মে দিনাজপুর জেলার বিরল উপজেলায় বাংলাদেশ ভারতীয় সীমান্তে ধর্মজৈন মাঠে কাজ করছিলেন এনামুল ইসলাম ও তার কিশোর পুত্র মাসুম। ধান কাটার মতো নিরীহ কাজই ছিল তাদের মূল অপরাধ। বিএসএফ এসে ধরে নিয়ে গেল তাদের কোনো উস্কানি ছাড়া। কিন্তু বাংলাদেশিদের গল্প এখানেই থেমে থাকে না। অন্যায়ের জবাব দেয় সাহস আর সংহতিতে। গ্রামবাসীরা সময় নষ্ট করেনি 1 মিনিট। 2 ভারতীয় নাগরিককে আটক করে স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের মাটি থেকে কাউকে হঠাৎ করে তুলে নেওয়া যাবে না। বীরত্ব মানেই যুদ্ধ নয়, বীরত্ব মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সীমান্তের মানুষ দেখিয়ে দিল তারা প্রস্তুত দেশের জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। দেশ শুধু শহরের নামেই বড় না, এর হৃদয়ে আছে গ্রাম। আর সেই গ্রামের প্রতিটি মানুষ জানে বাংলাদেশ মানে মাথা উঁচু করে বাঁচা। ভাই, এটা নতুন বাংলাদেশ। এটা ফ্যাসিস্ট হাসিনার ভারতপ্রেমী বাংলাদেশ না। ভারতীয় দালাল হাসিনাকে হটিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ পেয়েছে কোটি কোটি জনতা। এই ঘটনাই তার আসল প্রমাণ। ভারতের কোনো অপরাধের ছাড় আমরা দিতে রাজি নই। কথা হবে চোখে চোখে, কথা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ।